আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা কি সাউন্ড একদম ক্লিয়ার পাচ্ছেন? আমি কিন্তু আমার স্টুডিওতে নেই। আমি আছি এখন অনেক দূরের একটি জায়গায়। জায়গার নাম বলব না সঙ্গত কারণে বা নিরাপত্তার কারণে আছি অনেক দূরে। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর হলো সৌদি আরব এবং ৩টি আরব দেশ ইরানের হাতে পায়ে ধরছে। কেন? পাশাপাশি আমেরিকা এবার বন্ধু বানাতে চায় চিরশত্রু চীনকে। কি প্রস্তাব দিল চীনকে আর চীন কি জবাব দিল? পাশাপাশি ইরানে বড়সড় আক্রমণের জন্য মার্কিন নেভি সিল ইরানকে ঘিরে সাগরের মাধ্যমে অর্থাৎ সাগর থেকে এবার ইরানের স্থল অভিযানের ট্রেনিং শুরু করেছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন সম্ভাবনা আছে। কি বলছে মার্কিন সহ বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। আর ইরান এবার আরবের বিরুদ্ধে জাতিসংঘে কি নালিশ করলো? এতে করে আরবরা কি বিপদে পড়তে পারে? কি বলে, সাউন্ড আছে তো না নাই? একজন বলছে সাউন্ড নাই। সাউন্ড নাই মানে কি ভাই? আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড আছে। আপনি বলছেন সাউন্ড নাই মানে কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে, একদম লাইভে খুব ভালো শোনা যাচ্ছে। যেই ব্যক্তি বলছেন সাউন্ড নাই, তিনি কি আগে কমেন্ট করছেন নাকি বিরক্ত করার জন্য কমেন্ট করছেন? আমি বুঝতে পারলাম না। দেখেন, এই সামান্য বিষয়ে কতগুলো কথা আবার আমাকে বলতে হলো অতিরিক্ত। সাউন্ড ওকে, সবাই ওকে লিখছেন। ওকে, যিনি বলছেন সাউন্ড নাই সবাই মিলে ধরেন তারে আগে। দর্শক, মানুষের মনে যখন কষ্ট বেশি থাকে মানুষ হাসার চেষ্টা করে, এটাকে বলে মেকি হাসি। আপনাদের জন্য অনেক সময় মাঝে মাঝে আমাদের মেকি হাসতে হয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক অবস্থাগুলো আমাদের ভালো লাগছে না, পৃথিবীর রাজনীতির অবস্থা ভালো লাগছে না, চারদিকে সংকট আর সংকট। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই, ইরানের যিনি জাতিসংঘের প্রতিনিধি, তিনি এবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লিখিত অভিযোগ করেছেন তার দেশের মধ্যে যে ক্ষতি হয়েছে আমেরিকা ইসরায়েলের আক্রমণে, এর জন্য আরবের 5টি দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। সৌদি আরব, কাতার, জর্দান, বাহরাইন, আরব আমিরাত। বলা হচ্ছে এই 5টি দেশ আমেরিকা এবং ইসরায়েলকে ইরানে আক্রমণে মদদ এবং সহযোগিতা করেছে এবং ইরানের ভেতরে যত ক্ষতি হয়েছে সকল ক্ষতিপূরণ এই 5টি আরব দেশকে অবশ্যই দিতে হবে। কে বলছে এটা? এটা বলছে ইরান বলছে জাতিসংঘের মাধ্যমে। ইরান বলছে এই যুদ্ধটি হয়েছে এই গালফ কান্ট্রিকে ব্যবহার করে এবং এর জন্য তারা দায়ী এবং এটার মদতদাতা, উৎসাহদাতা এবং সহযোগিতাকারী। তাই এই আরব দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে এই আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দাবি জানিয়েছিল। এবার ইরান পাল্টা তাদের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট অক্ষরে জাতিসংঘে জানিয়ে দিল এবং জোরভাবে এটা নিয়ে কাজ শুরু করেছে ইরান। পাবে কি পাবে না তার চেয়ে বড়, এবার আরবকে সবচেয়ে বড় চাপে ফেলে দিল ইরান। শুধু এখানেই শেষ নয়, ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইরান ট্রাম্পকে একটা ভালো রকম ধোলাই দিল আর নেতাকাকুকে মোটামুটি শক্ত ধোলাই দিল, আরব স্পষ্ট বুঝে গেছে তাদের সামনে ইরান আমেরিকার যে লড়াইটা হয়েছে তাদের সামনে আসলে প্রকৃত অর্থে আমেরিকা তাদের মিত্র হওয়ার যোগ্য নয়। কিরকম? ইরান যখন অ্যাটাক শুরু করেছে আমেরিকা আরবকে বাঁচাতে পারেনি, আমেরিকা নিজের ঘাঁটিগুলোকে বাঁচাতে পারেনি, আমেরিকা সকল ঘাঁটি ছেড়ে পালিয়ে গেল, তার প্রতিরক্ষা ব্যবস্থা বাঁচাতে পারেনি, রাডার সিস্টেম বাঁচাতে পারেনি, প্যাট্রিয়ট থার্ড বাঁচাতে পারেনি। মার্কিন সেনারা প্রচুর সংখ্যক প্রাণ হারিয়েছে ইরানের হামলায়। তো সেই আমেরিকা আরবকে বাঁচাবে কি করে? এখন আরবের 3টি দেশ পাকিস্তানের কাছে ছুটে গেছে। পাকিস্তানের কাছে ছুটে গিয়ে পাকিস্তানকে বলছে, পাকিস্তান তুমি ইরানের সাথে মধ্যস্থতা করো, আমরা ইরানের সাথে সম্পর্ক বিল্ড আপে নজর দিতে চাই।
সম্পর্ক উন্নয়নে কাজ করতে চাই। আমরা ইরানকে শত্রু ভেবে যে ভুলগুলো করেছি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি সহজ বাংলা যেটা বোঝালাম, গত সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথা বলেছেন টেলিফোনে, এবং আরবের নেতৃত্বে আরো দুটো দেশ, মোট 3টি দেশ পাকিস্তানকে বলছে ইরানের সাথে তারা মধ্যস্থতা করতে চায় এবং আগামী দিনে তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে চায়। বিষয়টা কি দাঁড়ালো তাহলে? আরব বা নিউ ইয়র্ক টাইমস, তারপর আরো বেশ কিছু গণমাধ্যম, মার্কিন গণমাধ্যম বলছিল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নেপথ্য থেকে আরব আমিরাত এবং সৌদি আরব মদদ দিয়েছে। এই ব্যাপারে সৌদি পরবর্তী প্রতিবাদ জানিয়েছে, কিন্তু শক্ত প্রতিবাদ নয়, আমেরিকার প্রতিবাদ এরা করতে পারে না। এবার তারা বলছে ইরান কিন্তু 5টি দেশের নামে নালিশ জানিয়েছে যে এদের মদদে। এরপর 3টি আরব দেশ পাকিস্তানের কাছে ছুটে গিয়ে বলছে যে তোমরা আমাদের মধ্যস্থতা করে দাও, যাতে করে আমরা ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিতে পারি এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করতে চাই। ইরানও এটাকে সায় দিয়েছে। ইরান বলছে যদি তোমরা এটা চাও আমরা তোমাদের পাশে আছি। আমরা মুসলিম দেশগুলো আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা নিজেদের মধ্যে শত্রুতা বজায় রাখতে চাই না, আমরা অভিন্ন থাকতে চাই না, আমরা অভিন্ন থাকতে চাই, ভিন্ন হতে চাই না। এখন দেখার পালা যে আরব আর কোন বিশ্বাসঘাতকতা করে কিনা। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।